Good morning everyone. Welcome back to my Bangla Vlog channel to a new vlog. চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। এটা একদম অন্যরকম ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। তোমরা কি কেউ পেলিং বাংলা নামচে ঘুরতে যেতে চাও বা প্ল্যান করছো যে যাবো, তাহলে অবশ্যই দেখো এই ভিডিওটা। এই ভিডিওটাতে থাকবে A to Z ইনফরমেশন, কিভাবে পেলিং বাংলা নামচে ঘুরবে, কিভাবে যাবে, কোথাকার হোটেল বুক করবে, কিভাবে বুক করবে, গাড়ি কিভাবে বুক করবে, তাদের প্রাইস কত, কিভাবে ঘুরবে, কি কি সাইট সিইং করবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে, পুরো ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো ট্যুর এজেন্ট লাগবে না, নিজেরাই প্ল্যান করতে পারবে পেলিং বাংলা নামচে। তো এই ট্যুরটা হবে 3 নাইট 4 ডেজের ট্যুর। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো, স্কিপ করলে কিন্তু পুরো ইনফরমেশনটা জানতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর কিছু হেল্পফুল হবে। পুরো ভিডিওটা দেখার পর যদি মনে হয় হ্যাঁ কিছু জানতে পারলাম, কিছু হেল্প হলো, কিছু ভালো লাগলো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি আমার তরফ থেকে যতটা পারবো ফুল ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। স্ক্রিনে দেখাচ্ছি আমি কোন কোন ট্রেনে তোমরা যেতে পারবে, টাইম কত, কোথায় নামবে, সবই ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পাবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তোমাদের নামতে হবে শিলিগুড়ি বা এনজেপি, যে ট্রেন নাম্বার গুলো দিয়ে দিলাম। ফ্লাইটে গেলে নামতে হবে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। যদি ট্রেন বা ফ্লাইটের টিকিট না পাও তাহলে হয়ে চলে এসো বাসে করে শিলিগুড়িও। আমি মনে করি সবসময় রাতের ট্রেন ধরবে, যেটা রাতে ধরবে সকাল সকাল পৌঁছে যাবে হচ্ছে এনজেপি বা শিলিগুড়ি। কেন এনজেপি বা শিলিগুড়ি থেকে তোমাদের পেলিং পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। তাই রাতের ট্রেন ধরলে তোমাদের একটা দিন নষ্ট হবে না এবং সকাল সকাল পেলিং পৌঁছে যাবে পাহাড়ি এলাকা। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে। এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা করেই আমরা গেছিলাম হচ্ছে শিলিগুড়ি জংশন। আমরা এনজেপি তে টিকিট পাইনি। কাঞ্চনকন্যা শিলিগুড়িতে পৌঁছায় হচ্ছে 8:05। ওখান থেকে তোমরা ইজিলি পেলিং চলে যেতে পারবে 4-5 ঘন্টার মধ্যে। আমরা যথাসময় পৌঁছে গেছিলাম শিলিগুড়ি স্টেশনে। আমাদের ট্রেন 5 মিনিটের মতন লেট করেছিল। থেকে কোনো গাড়ি পেলিং যায় না, তা তোমাদের বেরিয়ে গাড়ি বুক করতে হবে পেলিং যাবার জন্য। আর যদি তোমরা শেয়ারের গাড়িতে যেতে চাও তাহলে তোমাদের যেতে হবে এনজেপি স্টেশন। ওখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে জোরথাং অবধি। যদি জোরথাং অবধি শেয়ারের গাড়ি না পাও তোমাদের গেজিং হয়ে পৌঁছাতে হবে পেলিং। তা জোরথাং এ অবধি গাড়ি যাবে, তারপর ওখান থেকে আবার গাড়ি শেয়ারে যেতে হবে তোমাদের পেলিং। বা এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস পেতে পারো ডাইরেক্ট পেলিং অবধি, কিন্তু বাস দিনে একটাই ছাড়ে পেলিং যাওয়ার জন্য। আর ওখান থেকে তোমরা ডাইরেক্ট পেলিং যাওয়ার গাড়িও বুক করে নিতে পারো। আমাদের গাড়ি বুক করা ছিল। আমাদের ড্রাইভার দাদা আমাদের জন্য স্টেশনের বাড়ি ওয়েট করছিল। আমরা গাড়িতে উঠে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকালে ট্রেন ঢুকেছে, আমাদের ব্রেকফাস্ট হয়নি। তাই এখানে ব্রেকফাস্ট করে চা খেয়ে আবার আমরা রওনা দিয়েছিলাম পেলিং এর উদ্দেশ্যে। ড্রাইভার দাদা আমাদের বলল যে এখান থেকে 4.5 ঘন্টা লাগবে আমাদের পেলিং পৌঁছাতে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, তিস্তা নদীর সৌন্দর্যকে উপভোগ করতে করতে তোমরা পৌঁছে যাবে পেলিং। এবার বলি থাকবে কোথায়। পেলিং 3 ভাবে বিভক্ত, আপার পেলিং, লোয়ার পেলিং আর মিডল পেলিং। আমরা ছিলাম হচ্ছে আপার পেলিং। আপার পেলিং এ থাকলে আপার পেলিং থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারো। আর আপার পেলিং এ হোটেলের কস্ট একটু হাই আছে। হোটেল ছিল আপার পেলিং, আমাদের হোটেল ছিল হোটেল সিম্বু আপার পেলিং এ। দেখো ঘরে বসেও তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এই আপার পেলিং এ হোটেল থেকে, ব্যালকনি থেকে দেখতে পাবে। আমাদের পেলিং পৌঁছাতে তো 3টে বেজে গেছিল। তো আজকে কিছু করার নেই, আজকে হচ্ছে রেস্ট ডে। তো এখান থেকে ওই দূরে দাঁড়াও তোমায় দেখাচ্ছি, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা আছে। তো এই করে আমাদের ডে 1টা কমপ্লিট হবে। আজকে রেস্ট, কালকে মর্নিং এ মানে ডে 2তে বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্য। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে সেকেন্ড ডেতে
সাইট সিন করার জন্য অ্যাপ্রক্স 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। ডে 2তে কোথায় কোথায় যাবে, কোন কোন স্পট ভিজিট করবে তা স্ক্রিনে দিয়ে দিলাম। স্কাই ওয়াকে হলো ফার্স্ট স্পট, আর এটা খোলা থাকে সকাল 8টা থেকে 4:30 অবধি। স্কাই ওয়াক দেখা হয়ে গেলে দেখে না এবার হচ্ছে দারাব ভিলেজ। দারাব ভিলেজটা খুব সুন্দর একটা ভিলেজ, সৌন্দর্য অপূর্ব। তারপর এগিয়ে চলো হচ্ছে রিম্বি ওয়াটারফলস। এই হচ্ছে রিম্বি ওয়াটারফল। নেক্সট হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন আর হচ্ছে রিম্বি রিভার। নেক্সট তোমরা চলে যাওয়া হচ্ছে খেচিপিড়ি লেক, যার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। এটি উইশিং লেক নামেও পরিচিত। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী এর সঠিক উচ্চারণ হচ্ছে ক্যাচাপেট, আর অর্থ হচ্ছে গুরু পদ্মসমাবার স্বর্গ। তারপর পৌঁছে যাওয়া হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটাই হচ্ছে ডে 2 লাস্ট স্পট। এখানেও এন্ট্রি ফ্রি আছে। ওপর দিক থেকে আরো সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস কে দেখার জন্য তোমাকে দিতে হবে 20 টাকা এন্ট্রি ফি। এটা দেখার পর ফিরে যেতে হবে হোটেলে। হোটেলে তার আগে কোথাও একটা লাঞ্চ করে নেবে। আমাদের ড্রাইভার দাদা একটা ভালো হোটেল নিয়ে গেছিল, ওখানে আমরা লাঞ্চ করেছিলাম। তারপর লাঞ্চ করে ফিরে যাও হোটেলে, রেস্ট নি, আর কোনো জায়গা যাওয়ার নেই। আর প্যাকিং ট্যাকিং সব করে নাও, কারণ কালকে মানে পরের দিন ডে 3 তোমাদের বিদায় জানাতে হবে হোটেলকে। সকাল সকাল পেলিং এ হোটেলকে বিদায় জানিয়ে এগিয়ে যেতে হবে হচ্ছে রা বাংলার দিকে। রা বাংলা যেতে যেতে কিছু স্পট যেগুলো বাকি ছিল ডে 3 সেই স্পট গুলো দেখে তোমরা পৌঁছে যাবে হচ্ছে রা বাংলা। কিন্তু সকাল সকাল বেরো সব স্পট ভিজিট করার জন্য। ডে 3 প্রথম পৌঁছাবে হচ্ছে পেমেন্ট্রি মনেস্ট্রি, যার এন্ট্রি ফি হচ্ছে 50। এটি হচ্ছে সিকিমের সব থেকে পুরনো ও প্রধান মঠগুলোর মধ্যে একটি। এখান থেকে যে সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে তা হচ্ছে অপূর্ব। তারপর চলে যাওয়া হচ্ছে বার্ড পার্কে। এর এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস। এইখানেই তোমাদের সব থেকে বেশি সময় লাগবে। প্রচুর সুন্দর সুন্দর পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। তোমাদের সময়টা যে কোথা থেকে কেটে যাবে তোমরা বুঝতে পারবেন। এই বার্ড পার্ক দেখার পর তোমাদের যেতে হবে রাবদানসে রুই। যখন বার্ড পার্কে ঢুকবে এখানে দুটো জিনিসই কভার হবে, বার্ড পার্ক প্লাস রাবদানসে রুই। বার্ড পার্ক হয়ে গেলে তোমরা এগিয়ে যাবে হচ্ছে রাবদানসে রুই এর দিকে। পথটা ভালোই খাড়াই আছে, খাড়াই পথ অতিক্রম করে তোমাদের পৌঁছাতে হবে রাবদানসে রুইন্স এর কাছে। হাফ অ্যান আওয়ারের মতন লাগবে। যারা ট্রেকিং করতে ভালোবাসো তাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু বয়স্ক মানুষদের জন্য উঠতে একটু অসুবিধা হবে। কিন্তু উঠে যে সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে তা তোমরা মুগ্ধ হয়ে যাবে। এই হবে তোমাদের পেলিং এর লাস্ট স্পট। তারপর তোমরা এগিয়ে যাবে হচ্ছে রা বাংলাতে। সব দেখে আমরা রা বাংলায় পৌঁছেছি বিকেল 5টার সময়। এই হচ্ছে আমাদের হোটেল কাঞ্চন। সবার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হোটেলটা হচ্ছে ঠিক বুদ্ধা পার্কে উল্টো দিকে। হোটেলে চেকিং করে লাগেজ রেখে বেরিয়ে পড়ো হচ্ছে বুদ্ধা পার্ক দেখার জন্য, কেননা পরের দিন তোমাদের সকাল সকালে বেরিয়ে যেতে হবে হচ্ছে নামচির জন্য। তাহলে এই সকালে বেরিয়ে গেলে তোমরা এই রাতে বা সন্ধ্যেবেলায় যে সৌন্দর্য বুদ্ধা পার্কে সেটা তোমরা দেখতে পাবেন। তাই আমরাও লাগেজ রেখে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বুদ্ধা পার্ক দেখার জন্য। বুদ্ধা পার্ক খোলে হচ্ছে সকাল 9টায় আর হচ্ছে বন্ধ হয় সন্ধ্যে 6টায়। খুব সুন্দর ভাবে লেখা আছে এটা। তো ঢোকার আগে কাটতে হবে তোমাদের টিকিট, যার টিকিটের মূল্য হচ্ছে 80 টাকা করে প্রত্যেক জনের জন্য। ভেতরে ঢুকে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। সন্ধ্যেবেলায় ভগবান বুদ্ধকে এত সুন্দর লাগবে তোমাদের দেখতে, এবং আশেপাশে যে লাইটিং জ্বলে উঠবে তার সৌন্দর্য আলাদা। তারপর পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে অ্যাপ্রক্স 8টার মধ্যে বেরিয়ে পড়ো হচ্ছে নামচির জন্য। তা আমরাও বেরিয়ে পড়েছিলাম সকালবেলা ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে নামচির জন্য। সকালে বুদ্ধা পার্কের সৌন্দর্য আর অন্যরকম তোমরা দেখতে পাবে, কেননা নামচি যেতে যেতে অনেকগুলো সাইট সিন তোমরা দেখবে। তারপর তো বাড়ি ফেরার পালা। সেই রকম টাইম যেন ঠিকঠাক হয় সেইভাবে তোমরা রেডি হয়ে বেরিয়ে পড়বে নামচির জন্য।
তো সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে নামচির জন্য, তোমরা বেরিয়ে পড়ো নামচিতে। ওখানে কিছুটা টাইম কাটিয়ে তোমরা ফেরার জন্য রাত্রে ট্রেন ধরো। প্রথম যেখানে পৌঁছাবে সেটা হচ্ছে টেমি টি গার্ডেন। তার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস করে। এখানকার চা তো দেশে না বিদেশেও কদর পেয়েছে। খুব সুন্দর লাগবে জায়গাটা। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ো নেক্সট স্পটের জন্য। টেমি টি গার্ডেন দেখার পর তোমরা এসে পৌঁছাবে হচ্ছে সামরুপসে মনিস্ট্রি। এইখানে হচ্ছে টিকিট আছে, টিকিট মূল্য হচ্ছে 50 করে। এখানে একটু চড়াই পথ অতিক্রম করতে হবে, অতিক্রম করে তোমরা পৌঁছাতে পারবে মনিস্ট্রির কাছে। এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে আই লাভ নামচি লেখাটা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে। এখানে আছে গুরুপদ্মা সাম্বাবার মূর্তি, সেই মূর্তির তলায় আছে একটা মনিস্ট্রি, তোমরা ইচ্ছে করলে মনিস্ট্রিটাও ঘুরে আসতে পারো। এটাকে বলা হয় ইচ্ছে পূরণের পাহাড়। বলা হয় যে যদি কোনো কেউ ইচ্ছে নিয়ে আসে এই পাহাড়ে, তাহলে তার ইচ্ছে পূরণ হয়। এইটা দেখার পর তোমাদের সব যেতে হবে হচ্ছে 4 ধাম, যেখানে হচ্ছে সব থেকে বেশি সময় লাগবে। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ো 4 ধামের উদ্দেশ্যে। তারপর পৌঁছাও হচ্ছে 4 ধামে। এখানেও এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস। এখানে যে 4টে ধাম দেখতে পাবে সেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী ও রামেশ্বর। এই 4টে ধাম দেখতেই তোমাদের এখানে সব থেকে বেশি সময় লাগবে। এই জায়গাটা বিশাল বড় এবং খুব সুন্দর। এখানে তোমরা দেখতে পাবে এরকম বিশাল এক শিব মূর্তি। চারধাম দেখার পর পৌঁছে যাবে তোমরা হচ্ছে সিদ্ধি সাই বাবার মন্দির, যেটা হচ্ছে তোমাদের লাস্ট দর্শনীয় স্থান। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আছে হচ্ছে পার্কিং ফি। এখানে তুমি তোমার ইচ্ছে মতো ডোনেট করতে পারো। এই যে সাদা রঙের উপরে যে গোল্ডেন কালার, অপূর্ব এই মন্দির। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো এইটা দেখার পর তোমাদের শেষ হবে এখানে পুরো নামচি ট্যুর। এই পুরো ট্যুরটা করেছিলাম এই ড্রাইভার দাদা ইয়াপ সিং এর সঙ্গে। খুব ভালো মানুষ এবং খুব ভালো ঘুরিয়েছিলেন, এবং প্রত্যেকটা স্পট উনি আমাদের ঘুরিয়েছিলেন। খুব ট্রাস্টেবল এবং ব্যবহার খুব ভালো। তোমরা যদি চাও এনার সাথে যোগাযোগ করে এই ট্যুর প্ল্যানটা করতে পারো। ওনার ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। जो टूर के लिए गैंगटॉक, पेलिंग का, वेस्ट सिक्किम का, साउथ का, ईस्ट सिक्किम, गैंगटॉक, जुलुक साइड, छोंगो, उसके बाद नामची, पेलिंग का सबका टूर कर सकता हूँ। आपका फ़ोन नंबर बोल दीजिए। 8391045892। तो हम स्क्रीन में भी डाल देंगे आपका। পুরো ট্যুরটা এখানেই কমপ্লিট হলো, তোমাদের পুরো ট্যুর প্ল্যানটা দিয়ে দিলাম। এরপর তোমরা দার্জিলিং যেতে পারো এখান থেকে, বা গ্যাংটক, বা ফিরে আসতে পারো বাড়ি। আর হোটেলের নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি কিছুটা অন্তত হেল্পফুল হবে তোমাদের পুরো ভিডিওটা দেখার পর। যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, নতুন জায়গার সাথে। তো আজকের মতন আপাতত এই অবধি, এখানেই এন্ড করলাম আমার এই ভিডিওটা।